মোবাইল ফোনে প্রেম পালিয়ে বিয়ে, কিশোরী জবানবন্দিতে মুক্তি পেলেন সৌদি প্রবাসী অভি। মোবাইল ফোনে প্রেমের সূত্র ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে এক কিশোরী। চাঁদপুরের ঘটনাকে ঘিরে দায়ের হয় অপহরণ মামলা। সেই মামলায় জেলে যেতে হয় সৌদি প্রবাসী যুবক মাহমুদুল হাসান অভিকে। তবে আদালতে কিশোরী জবানবন্দির পর বেরিয়ে আসে নতুন তথ্য। চাঁদপুর অফ দ্য গেট গ্যাস পাম্পের বিপরীত দিকে এমডি কামাল হোসেনের মেয়ে নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় অপহরণ মামলা করে। মামলায় আসামি করা হয় চাঁদপুর সদর উপজেলার 4 নং শ্যামামোদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামের সৌদি প্রবাসী মাহমুদুল হাসান অভিকে সহ আরও কয়েকজনকে। পরে পুলিশ অভিযান চালিয়ে ফেনী থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। উদ্ধার করার পর তাকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইতি বণিকের আদালতে হাজির করা হয়। আদালতে 22 ধারায় দেওয়া জবানবন্দিতে প্রেমিকা জানান সে স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফেনীর সোনাগাছির ফরহাদ নামের এক যুবককে বিয়ে করেছে। এ ঘটনায় কাউকে দায়ী করা যাবে না বলেও সে আদালতে উল্লেখ করে। সে স্বেচ্ছায় বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে বের হয়। আমি মাহমুদুল হাসান অভি, আমি সৌদির প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা। আমি সৌদি থেকে দেশে আসি। আমার সাথে একটা ছেলের পরিচয় ছিল সৌদিতে, নাম ফরহাদ হোসেন, বাড়ি ফেনী। ওর সাথে চাঁদপুরের একটা মেয়ের সম্পর্ক হয় ফোনে সম্পর্ক হওয়ার পরে তারা প্রেম ভালোবাসা করে পালিয়ে গিয়ে বিয়ে করে। তারা পালিয়ে গিয়ে বিয়ে করার পরে এই মেয়ের ফ্যামিলি আমার সাথে যেহেতু ফরহাদের পরিচিত, আমাকে এই ক্লু থেকে সন্দেহ করে অমানবিকভাবে হেস্তনেস্ত করে, আমাকে গ্রেপ্তার করে আমাকে জেলে বন্দি করে ফেলে। আমি কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত না। তাহলে কেন আমাকে আজকে এই হ্যারাসমেন্ট করা হলো, আমাকে এত হস্তনস্ত করা হলো? হ্যাঁ, আমি এটা জানি না। তারপর মেয়ে যখন এক পর্যায়ে আসে, চাঁদপুরের প্রশাসন মেয়েকে উদ্ধার করে আনে। মেয়ে 22 দ্বারা স্বীকারোক্তি দেয় যে মেয়ে স্বেচ্ছায় ওই ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা বিয়ে করে, ওইখানে তারা সংসার করে। কিন্তু এটার সাথে অন্য কেউ জড়িত না, আমিও জড়িত না। হ্যাঁ, মেয়ে এটা 22 দ্বারা জবানবন্দিতে স্বীকার করার পরও এটা নিয়ে আমাকে বারবার হেনস্থা করা হচ্ছে। আমি জাতির কাছে জানতে চাই, আমি প্রশাসনের কাছে জানতে চাই, কেন আমাকে একটা নির্দোষ লোককে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আর আমার একটাই দাবি, আমি এই মামলা থেকে নিজেকে প্রত্যাহার চাই।